আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সৈয়দ চ্যানেল 24 থেকে আমি সৈয়দ ইমাম আজম আপনাদেরকে মন খুলে একটা কথা বলছি। কথাটা বিবেচনা করবেন, মানা যায় কিনা। পৃথিবীর একেবারে আদি থেকে শুরু করে আজকের এই 14ই জুন পর্যন্ত 2026, আপনি যদি একটুখানি বিবেচনা করে দেখেন তাহলে দেখবেন অত্যাচারী জালেম, যার উদাহরণ মানুষ চট করে দেয়, নমরুদ, ফেরাউন, সাদ্দাত, এ সমস্ত যারা মানুষ ছিলেন, বর্তমান সময় যত সব রাজা বাদশাহ আছেন, নেতা আছেন, কারুর অর্থ নমরুদের মতন আজও হয়নি। এমন একজন অর্থবান নেতা সারা ভারতবর্ষে হয়নি যে নেতার টাকা পয়সা, যশ, জৌলুস, অত্যাচার এখনো সাদ্দাতের মতন হয়নি। নমরুদ এমন এক অত্যাচারী বাদশাহ ছিলেন, ফেরাউন এমন এক অত্যাচারী বাদশাহ ছিলেন যা আপনি কল্পনাও করতে পারবেন না বর্তমান সময়ে। মুসা আসবে বলে, একটা মাত্র ছেলে পৃথিবীতে আসবে বলে তার পথ বন্ধ করার জন্য সে হাজারো হাজারো মানুষকে, শিশু সন্তানকে হত্যা করেছে, কিন্তু সে পতনের পথ বন্ধ করতে পারেনি। কোন দিক দিয়ে তার পতন হবে, কোন দিক দিয়ে তাকে একটা সামান্য ল্যাংড়া মশা জব্দ করে দিবে, বিদায়ের বেলায় চটি খেতে খেতে বিদায় হতে হবে, এটা তার মাথায় ছিল না। কি বলুন, ফেরাউন এত অত্যাচারী বাদশাহ কোথায়? সে আজকে মিশরের মিউজিয়ামে শুকিয়ে চামড়া তার দেহের সাথে লেগে গেছে। মাছ যেমন শুকিয়ে যায়, একটা চামড়া যেমন শুকিয়ে যায়, শুকিয়ে গেলে যে অবস্থা হয়, ফেরাউন সে অবস্থায় আছে। কেননা তার অত্যাচার তাকে বদলা নিয়েছে। এইভাবে নীল নদে ডুবিয়ে চুবিয়ে অপমানজনকভাবে মৃত্যু হয়ে সেই ফেরাউন আজ মিশরের মিউজিয়াম। নমরুদেরও ঘটনা তাই। ইব্রাহিম একটা ছোট্ট বাচ্চা ছেলে, সে বলেছে এক আল্লাহ, এই কারণে তাকে বিশাল আগুনের কুণ্ডু তৈরি করে হাইলাইট করে ভাইরাল করে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দেওয়া হয়েছে আগুন। সেই নমরুদ তার উত্তরসূরি রেখে গেছে কিছু, যার মধ্যে যেন আমরা না পড়ে যাই। এই জন্য বাদশাহ সাদ্দাতও করেছিলেন, পুরো আল্লাহকে অস্বীকার করে বলেছিলেন যে আল্লাহ যে জান্নাত তৈরি করেছে তার থেকে স্ট্যান্ডার্ড জান্নাত আমি তৈরি করতে পারব। আমি তো আল্লাহ, আমার যে অর্থ, সেই অর্থ কোনোদিন ফুরাবে না, আমার যশ কোনোদিন ফুরাবে না। এই জন্য সে গাছের সোনার পাতা তৈরি করে, গাছকে সোনা দিয়ে বাঁধিয়ে গোটা রাজপ্রাসাদকে বেস্ট তৈরি করে দিয়ে সে যখন গেল তার স্বাধীর জান্নাত দেখতে, সকলে জানেন মালাকুল মউত এসে বললেন, তোমার এত বড় স্পর্ধা, তুমি আল্লাহর জান্নাতের থেকে স্ট্যান্ডার্ড জান্নাত বানিয়েছ, এক্ষুনি তোমার মাউত হবে। আজরাইল আলাইহিস সালাম গেলেন, সে বারবার বললেন যে আমাকে এখন মৃত্যু দিয়েন না, কয়েক মিনিট সময় দেন, আমি আমার জান্নাত দেখব। হয়েছে কি, ঘোড়ায় বসে এক পা উপরে তুলে সে জান্নাতে যাওয়ার জন্য কেবলই চেষ্টা করেছে, সঙ্গে সঙ্গে তার মউত হয়ে গেছে। কি আশ্চর্য পৃথিবী! অহংকারীদের জন্য কি আশ্চর্য এই পৃথিবী! কি আশ্চর্য এই জন্য যে স্রষ্টাকে অস্বীকার করে নিজের অর্থকে বড় মনে করে
তারা এই কাজটা করেছে। সারা বিশ্বের যত নেতা আছে, ভারতের নয়, সারা বিশ্বের যত দেশ আছে আর সমস্ত বিশ্বের যত দেশের প্রধানমন্ত্রী আছে, রাষ্ট্রপতি আছে, প্রত্যেকের জন্য শিক্ষা দিয়ে গেছে ফেরাউন, নমরুদ, সাদ্দাত। শিক্ষা দিয়ে গেছে। সেই শিক্ষা যারা গ্রহণ করেনি তারা সারা জীবন ধরে মানুষের অভিশাপ করিয়েছে। যতদিন পৃথিবী থাকবে কেউ তাদেরকে ভালো মনে করবে না, কেউ তাদের প্রশংসা করবে না, বরং তাদেরকে লানত করবে, অভিশাপ দিবে। আবু জাহেল কি করেছে? আবু জাহেল আল্লাহ রসুলকে কি অত্যাচার না করেছে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য, কি অত্যাচার না করেছে। আবু জাহেল এখন বসে বসে পায়খানা খাচ্ছে। মক্কায় যে পায়খানা, ল্যাট্রিন, সেটা কার জায়গা? আবু জেহেলের যেখানে কবর সেখানেই তো ল্যাট্রিন, সেই এলাকায় তো ল্যাট্রিন, টয়লেট। আবু জেহেল সারা জীবন সারা বিশ্বের যত দেশ আছে সমস্ত দেশ হজে গিয়ে তার মুখে প্রস্রাব করে দেয়, তার মুখে পায়খানা করে দেয়। কি তৃপ্তি! জীবনের এই হাহাকার তারা তৈরি করেছে। আবু জাহেল থেকে শিক্ষা গ্রহণ করতে হবে সারা বিশ্বের নেতাকে। একটাই কথা, সেটা হলো হাজারো দরজা সে বন্ধ করতে পারে, এটা চলবে না, ওটা চলবে না, এই দরজা বন্ধ, ওই দরজা বন্ধ, কিন্তু তার পতনের দরজা বন্ধ করতে পারে না। যেদিক দিয়ে পতন হবে সেই দিকটা হা করে খোলা থাকে, আর ওই দিক দিকে পতন এসে তার ঘাড় মটকে দিয়ে পা থেকে মাথা পর্যন্ত অভিশাপের চাদরে ঢেকে দেয় তাকে। কোথায় পালাবি? যেদিকে যাবি সেদিকেই অভিশাপ, সেদিকেই দুর্নাম, সেদিকেই মানুষ তোকে অত্যাচারী জালেম বলে অভিহিত করবে। এজন্য সতর্ক হতে হবে নেতাদেরকে। মুখের কথা খুলে দিলেই নয়, ঝেড়ে দিলেই নয়, চিন্তা ভাবনা করে দেখতে হবে আমি যে কথাটা বলছি ওই কথার পরিণাম আমার পতন নয় তো। ভাবতে হবে ঠান্ডা মাথায়, টেনশন মুক্ত হয়ে ভাবতে হবে আমার পতন কোন দিক দিয়ে আসবে। আমি সৈয়দ ইমাম আজম বলছি, শুনে নেন।